পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব অনেক দেশের নজর এখন আফগানিস্তানের খনিজ সম্পদের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সৈন্যরা চলে যাওয়ার পর থেকে এক নতুন যুগে প্রবেশ করেছে আফগানিস্তান। একের পর এক সন্ধান মিলছে তেল, গ্যাস, ইউরেনিয়াম, সোনা ও লিথিয়ামের খনি। তালেবান ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, কিন্তু তেল উত্তোলনে সেই তালেবান সরকারের সঙ্গে কাজ করছে চীন, রাশিয়া, তুরস্ক, আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও পাকিস্তান। যেন তালেবান সরকার ক্ষমতায় আসার পর মহান আল্লাহ তাআলার নিয়ামতের ভান্ডার খুলে দিচ্ছে। দেশটির রুক্ষ মাটির নিচে রয়েছে প্রায় 15,000 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রাকৃতিক সম্পদ। এবার সেই রুক্ষ মাটির নিচে সন্ধান পেল বিশাল তেলের খনি, যা ইতিমধ্যেই উত্তোলন শুরু করেছে তালেবান সরকার। এই খনিতে কি পরিমাণ জ্বালানি তেল রয়েছে, এই তেলের উপর ভর করে আগামী এক দশকে কতটা ধনী রাষ্ট্র হয়ে উঠবে আফগানিস্তান, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আফগানিস্তানে খনিজ তেল আহরণের অঞ্চলের মধ্যে আমদরিয়া নদী অববাহিকা সর্ববৃহৎ জুন হিসেবে খ্যাত। আমদরিয়া এলাকায় নতুন তেলের খনি কার্যক্রম চালু করার বিষয়ে আগে থেকেই পরিকল্পনা হাতে নিয়েছিল ইমারাতে ইসলামিয়া সরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি আমদরিয়ায় নতুন করে আরও 6টি তেলের খনি উত্তোলনের কাজ শুরু হয়েছে, যার ফলে আমদরিয়ায় তেল খনিসমূহের খনিজ তেল উত্তোলনের সক্ষমতা দৈনিক 1350 টনে উন্নীত হয়েছে। ইসলামের পণ্যভূমি সৌদি আরব যেমন অপরিশোধিত তেলের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ধনী দেশ হয়ে উঠেছিল, এবার আফগানিস্তানও মাত্র এক দশকেই সমৃদ্ধ দেশ হতে পারে বলে আভাস দেওয়া হয় পেন্টাগনের এক রিপোর্টে। গত 28 ফেব্রুয়ারি ইমারতে ইসলামিয়া জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগানি হাফিজুল্লাহ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নতুন তেলের খনি চালু করার মাধ্যমে আমদরিয়া অববাহিকায় মোট খনির সংখ্যা এখন 24টিতে দাঁড়িয়েছে, আর খনিজ তেল উত্তোলনে সক্ষমতা দৈনিক 1100 মেট্রিক টন হতে 1350 মেট্রিক টনে উন্নীত হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন করে আরও 23টি তেলের খনিতে তেল আহরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে তালেবান সরকার। ফলস্বরূপ তেল উত্তোলন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাবে এবং তা 3000 মেট্রিক টনে উন্নীত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র। আমদরিয়া অববাহিকার তেলের খনিসমূহে বর্তমানে অনেক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আবিষ্কৃত তেলের খনিগুলো চালু করার মাধ্যমে আফগানিস্তানের অর্থনীতি উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর কোরআনের আইন মেনে দেশটি শাসন করছে তারা, তাই চোরাচালান, দুর্নীতি কঠোরভাবে রোধ করা হয়েছে। ব্যাংকের লেনদেনের উপরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। সকল দুর্নীতি আর অনিয়ম রুখে দেওয়ার কারণে অর্থনীতিতেও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। ভারতের অর্থনীতি আফগানিস্তানের চেয়ে অনেক বড়, কিন্তু এই দুই দেশের মুদ্রার মূল্যে ভারতের চেয়ে এগিয়ে আছে আফগানিস্তান। শুধু তাই নয়, আফগানিস্তানের মুদ্রা আফগানি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের মুদ্রার চেয়ে শক্তিশালী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।